নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 23 এপ্রিল 2026 বৃহস্পতিবার আগামীকালকের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনা করার চেষ্টাটা করব প্রত্যেকটা ভিডিওতে। প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ইচ্ছা হলে চাইলে মনে হলে যোগাযোগ রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আগামীকালকে রাশিফল। কালকে বৃহস্পতিবার, নারায়ণের বার। তো আমরা নারায়ণকে ডাকবো, নারায়ণের যে কোনো রূপ বা অবতারকে ডাকবো, দেখে দিনের কাজগুলো শুরু করব। কালকের দিন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, শুক্লপক্ষ, সপ্তমী তিথি, ধৃতি যোগ চলবে। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন কালকে বৃহস্পতিবারের দিনে। 11টা 3 থেকে 11টা 48 যাত্রা কিন্তু দেখে করতে হবে। এই টাইম বা এই সময়টিতে যাত্রা কিন্তু একটু দেখে করতে হবে। দুপুর 1টা 53 থেকে 2টো 36 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্ট ট্রানজ্যাকশান দেখে করছেন, বুঝে করছেন। তাহলে চলুন কালকে বৃহস্পতিবারের রাশিফলটা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে, আমরা মেষ থেকে মীন রাশির মানুষ কি রেজাল্ট পাবো, নারায়ণকে ডাকবো। দেখুন বন্ধুরা, কালকে যা দিন রয়েছে, যা কানেকশান রয়েছে, কথা বলতে পারেন, কোনো অ্যাক্টিভলি কাজ করতে পারেন, কোনো আলাপ আলোচনা করতে পারেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যায়, দায়িত্ব নেওয়া যায়, এগুলো করা যায়। কিছু ঝুট ঝামেলা কম বেশি মেটানোর হলে মেটাতে পারছেন। প্রভু নারায়ণকে ডাকছেন, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন, ডেকে দিনের কাজগুলো কিন্তু চলছে বা চালানো যেতে পারে। তাহলে বিজনেসগুলো কোন ফিল্ড বা কোন সেগমেন্ট, কোন ডিপার্টমেন্ট বিজনেস বেটার হবে বা বিজনেস ব্যবসা কোন জায়গার কোন ফিল্ডের ব্যবসা ভালো হচ্ছে, চলুন শুরু করি। কালকের দিন হেলথ খুব ভালো হবে এবং হেলথ রিলেটেড কাজকর্ম, দিদিমণি মাস্টারমশাইরা, স্যার দিদিমণিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি ইত্যাদির কাজকর্ম, আইনের কাজ একটু কিন্তু থমকাচ্ছে, ভালো হচ্ছে না। শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। গাছপালা, পশু পাখি, নার্সারি বিজনেস মোটামুটিই চলছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। গাড়ি ভালো হচ্ছে না, প্রোমোটারি ভালো হচ্ছে না। কনস্ট্রাকশনস নট সো গুড, অতটা ভালো নয়। কালো জিনিস, চামড়ার জিনিস ভালো হচ্ছে না। দুধের জিনিসপত্র, মিষ্টি, ডেয়ারি প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে, কালকের দিনে ভালো চলছে। ফুড কম বেশি ভালো চলছে, হোটেল ভালো হচ্ছে। পৌরোহিত্য অ্যাভারেজ চলবে, মোটামুটি চলছে। পৌরোহিত্য রিলেটেড কাজকর্ম মোটামুটি চলছে। আচ্ছা, কালকের দিনে যারা কিছু কমিশনের কাজ করেন, ইন্স্যুরেন্সের কাজ করেন, সেলসের কাজ করেন, একটু চাপ খাচ্ছেন, একটু চাপে রয়েছেন। খেলোয়াড়রা ভালো হতে পারে, আপনারা আপনাদের মতো খেলাধুলো করুন, কালকে খেলার রেজাল্ট ভালো হবে। কাঠ, আসবাবপত্র, জুতো, চামড়ার জিনিস 60-40 এরকম ব্যাপার, কিছু হবে কিছু হবে না, মিলিয়ে ঝুলিয়ে চালিয়ে নিতে হবে। এই ইম্প্যাক্টটা পড়ছে কালকের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে। ফার্স্ট মেষ রাশি করে দেখানোর দিন। আমি লাল ব্যবহার করব, 9 ব্যবহার করব, নারায়ণকে ডাকবো। কালকের দিন 9টা 46 থেকে 1টা 17 কাজের সময় দুপুর 1টা 42 থেকে 3টে 14 দেখে ব্যবহার করছেন, দেখে বা বুঝে ব্যবহার করছেন। দেখুন, প্রচণ্ড হিট রয়েছে, প্রচণ্ড গরম রয়েছে, তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে, শরীরটা একটু ভুগিয়ে দিতে পারে। জল খাওয়া এগুলো একটু করবেন, বা ওআরএস খাওয়া এগুলো একটু করবেন, শরীরের ওপর একটু দেখবেন। বাবা মার শরীর মোটামুটি রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং অর্থের ব্যাপার সত্যিই ভালো রেজাল্ট দেবে। অর্থ দ্বারা যেগুলো করা যায় আমি করতে পারবো, আমি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে, মেষ রাশি হলে। ট্যুর ভোগাবে, ট্রাভেল ভোগাবে, দেখে করতে বলছি। লাক সাপোর্ট করছে, করে দেখানোর দিন। ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, দায়িত্ব নেওয়া। আমি আপনার শত্রু, আমি অফিসের সামনের চেয়ারটায় বসে রয়েছি, তো কি করবেন? অফিস যাবেন না? আগে অফিস যাবেন এবং ওই সামনে দিয়ে ঢুকবেন। এটা কালকের নীতি হোক। চোখে চোখ রেখে কথা বলা, দেখে কাজকর্ম করা, এবং আমার ক্ষমতার জোরে তো আমি অফিসে চাকরি করছি, ক্ষমতাটা প্রমাণ করবেন। নিজের ভ্যালু ক্রিয়েট করুন, ইম্প্যাক্টটা সেভাবে ফেলুন। আপনি মেষের মানুষ, জাতক জাতিকা হলে স্টেবল রেজাল্ট হচ্ছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। বিজনেস
60-65% পর্যন্ত চলতে পারে। ইভেন আপনি যখন একজন গৃহবধূ হাউস ওয়াইফ, আপনি ভালো রেজাল্ট পাবেন। তা ভালো হচ্ছে বস, কালকের দিন ভালো হচ্ছে, দাম্পত্য সুখ থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকছে। প্রেম ভালো নয়, পারিবারিক একটা জেলাসি থাকতে পারে, পারিবারিক সুখে বাধা। বিদ্যা ভালো, স্টুডেন্টরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাচ্ছেন। ফ্যামিলি লাইফ একটু চাপের, একটু দেখে চলবেন। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, বরং প্রবলেম সলভ হতে পারে। এডুকেশান ভালোর দিকে যাচ্ছে, সন্তান একটু অবাধ্য থাকছে, কথা শুনছে না, অবাধ্যতা করছে, গণ্ডগোলগুলো করছে, ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, এগুলো হতে পারে। তবে চাকরি ক্ষেত্র, আপনি হাউস ওয়াইফ হলেও রান্নাটা পারেন বা কাজটা পারেন, আপনি কালকে দেখিয়ে দিতে পারবেন, এবং কালকের দিন স্থিরতা, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা, পজিটিভ রেজাল্টগুলোকে ডেকে নিয়ে আসা মনে হয় ভালো হবে। অশ্বিনী মেষ রাশি বন্ধুরা, কালকের দিন সামনে থেকেই কাজ করবেন। ভরণী একটু প্রচার হতে পারে, নিজেকে তুলে ধরা। কৃত্তিকা প্রাইমারিলি কিছু বাধা রয়েছে, প্রাথমিক স্তরে কিছু বাধা বিপত্তি থাকছে, একটু দেখতে হবে, দেখে নিতে হবে। মেষের পর কে আসে? মেষের পর বৃষ আসে। আমি বৃষ হলে কালকের দিনে 5 যাচ্ছে, হালকা হলুদ যাচ্ছে, কালকের দিন অবশ্যই কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো, প্রভু নারায়ণকে ডাকতে পারি। 9:53 থেকে 12:27 এটাই কাজের সময়। দুপুর 1:48 থেকে 3:30 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, কালকের দিন ফ্যামিলি হেলথ ইনক্লুডিং ইউ, আপনার হেলথ, বাণিজ্য সব মিলিয়ে ভোগান্তির শেষ থাকবে না। কাস্টমারকে মাল বেচলাম, কাস্টমার পয়সা না দিয়ে চলে গেছে, হ্যাঁ, ভুল মাল দিয়ে দিয়েছি। এবং এরকম হতে পারে, ধরুন মানে কাস্টমার 1 চেয়েছে, 2 টাকার মাল চেয়েছে, আমি 20 টাকার প্যাকেটটা দিয়ে দিয়েছি। ভুল ভ্রান্তি এবং ফ্যামিলি একটা হেডেক, মেন্টাল স্ট্রেস থাকছে, ফাইন্যান্স লসে যাবে, অর্থ লসে যাবে, ভুল অর্থনৈতিক ডিসিশন মেকিংয়ে প্রবলেম রয়েছে। ট্রাভেল কিছু হতে পারে, দৈব সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্র মোটামুটি যাচ্ছে, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, গেছি, কিছু কাজকর্ম করছি, সামঞ্জস্য রাখছি, সকলের সাথে তালমেল বজায় রাখছি, কথা বাড়াবো না, যেটা বলছে হ্যাঁ চলো ঠিক আছে, এটা নীতি হবে। কালকে আমি বৃষর মানুষ হলে কিন্তু বস, ব্যবসা বা বাণিজ্য ভালো রকম ভোগান্তি আছে, ভালো রকমের প্রবলেম আছে, এবং বিজনেস ক্ষেত্র, বিজনেস করা বা চালানো কোনো না কোনোভাবে মানে ব্যালেন্সের অভাব, ব্যালেন্স ঠিকঠাক না করা, ব্যালেন্স ঠিকঠাক না পাওয়া, এগুলোও লক্ষ্য করা যায়। দাম্পত্য ঠিক আছে, বন্ডিং ভালো হচ্ছে, প্রেমও ভালো হচ্ছে, পরিবারের সাপোর্ট কিছুটা পাবেন, অ্যাংজাইটি আসবে, মাথা গরম হবে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। সো ঠান্ডা মাথায় দেখে বুঝে ধরে এগোনোটা উচিত। সন্তান সুখ ভালো, পড়াশোনা ভালো হচ্ছে না, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবো, যে এই তুই এটা কেন করছিস, এই ভুলটা সংশোধনের বন্ধু পাবো, বিদ্যা দেখে। এবং আমি কোনো না কোনোভাবে আমার কাছের মানুষ, সাথের মানুষ, এদের সাথে হয়তো খারাপ বিহেভ বা ব্যবহার করে ফেলছি। সো বৃষ ঘেঁটে রয়েছেন কালকের দিনে, এবং দেখে চলার দিন হচ্ছে, বুঝে চলার দিন হচ্ছে। তো আমি বৃষ, আমার কৃত্তিকা, হিসাব করে কথা বলবেন, ভুলভাল কথা বলবেন, মুখ ফসকে উল্টোপাল্টা বেরোবে। বৃষ রোহিণী নক্ষত্র, রোহিণী গুপ্ত শত্রুতা একটু থাকবে, একটু নানাভাবে আপনাকে উত্তক্ত করবে। মৃগশিরা নক্ষত্রের ধীর স্থির থাকলে কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। মিথুনের রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দেখুন বন্ধুরা, কিছু কিছু কাজকর্ম এগোতে থাকবে। কালকের দিন মিথুন হলে গ্রিন টাইপ যাবে, হালকা হলুদ যাবে, 4 যাচ্ছে, আমি নারায়ণকে ডাকছি। হ্যাঁ, 9:41 থেকে 12:37 বেস্ট টাইম হতে চলেছে। খেয়াল, দুপুর 1:53 3:30 দেখে ব্যবহার করবো, ওই 3:31 দেখে ব্যবহার করব। হেলথ কম বেশি ভালো, ফ্যামিলি হেলথ ঠিকঠাক রয়েছে, বাবা মা বা পরিবারের হেলথ ঠিকঠাক রয়েছে, টাকার ফ্লো কম বেশি ভালো হচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল দিক গ্রোথ এক্সপেক্টেড, আশা করতে পারি। ট্যুর প্রবলেম হবে, ট্রাভেল প্রবলেম হবে, দৈব সাপোর্ট করছে। ট্যুর ট্রাভেল দেখে মানে ভোগান্তি, এই গরমের দিনে ভোগান্তি হয়ে গেলে মাথা খারাপ হয়ে যাবে। সো এটা কিছু দায়িত্ব নিয়ে কিছু কাজ করা, 5 জনকে সাথে নিয়ে চলা, ধীরে ধীরে এগোতে থাকা, এবং এটা কিন্তু সেইভাবে চলতে থাকবে বা ইম্প্যাক্টটা সেইভাবে পড়তে থাকবে। আপনি আমি যখন আমরা মিথুনের মানুষ, তো মিথুন সামঞ্জস্য বা ব্যালেন্স রেখে এক্সট্রা কিছু করার দরকার নেই, মোটামুটিভাবে চলুন, চালান, চলতে থাকুক, এটা হচ্ছে ব্যাপার। ব্যবসা বা বাণিজ্য, বিজনেস করা, বিজনেস চালানো বা বাণিজ্য করা, বাণিজ্যতে এগোনো,
বেটার রেজাল্ট দিতে পারে, অসুবিধা নেই। তো একটা ভালোর দিকে যাচ্ছে, কিছু ভালো মানুষ সান্নিধ্য পেতে পারি। হ্যাঁ, 4জন ভালো হলে একটা খারাপ আসবেই, তো ম্যানেজেবল। দাম্পত্য ঠিক আছে, পারিবারিক জীবন ঠিক আছে, পারিবারিক জীবন স্বস্তি বা শান্তি, প্রেম ভালো হচ্ছে না, বিদ্যা শুভ। বাট বন্ধুরা, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা খেয়াল রাখবেন, সন্তান সুখ ভালো হবে কালকের দিনে। সো ধীরে ধীরে এগোতে থাকা, ধীরে ধীরে চলতে থাকা ভালো ফল হতে পারে। আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র বুঝে কাজ করুন। আদ্রা নক্ষত্র, আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচু তলার লোকজনদের সাপোর্ট নিন। জুনিয়র হতে পারে, বয়সে কম হতে পারে, আপনার থেকে পোস্টে কম হতে পারে, এদের সাপোর্টটা নিন। আমার মনে হয় এটা দরকার বা এটা প্রয়োজন আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। নেক্সট, পরের রাশি। অনেকে, একটা কথা বলি, অনেকে আমাকে ফোনে পান না, আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আমি নিজে চেক করি, ফোন আমি মোটামুটি নিজেই ধরি, চেম্বার চলার সময় আমার যিনি আছে সে ধরে, না হলে আমি ফোন নিজে ধরি, হোয়াটসঅ্যাপ আমি চেক করি। তো চেষ্টা করব রিপ্লাই করার, করবেন, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে কর্কট। কর্কট রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে অফ হোয়াইট, হোয়াইট, হালকা ইয়েলো, হালকা পিঙ্ক এগুলো চলতে পারে। 8-9 নারায়ণকে রাখবো কালকের দিনে 9টা 46 থেকে 12টা 53, বেশ বেশ ভালো সময় কালকের দিনের জন্য। কিন্তু দুপুর 1টা 38 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। প্রচুর দায়িত্ব রয়েছে, খুব ইম্পর্টেন্ট কিছু কাজ, গুরুত্বপূর্ণ কিছু কাজ, বা বলতে পারি কোনো গুরু দায়িত্ব আপনার উপর চাপতে পারে আপনি কর্কটের মানুষ হলে। কিন্তু এটা নেগেটিভ সেন্সে বলছি না, এটা পজিটিভ সেন্সেই নিন, যে ভাই দায়িত্বটা পাচ্ছি, কাজগুলো কিন্তু হবে, কাজগুলো কিন্তু তুলতে পারবো, আমার পরিবারের হেলথ বা স্বাস্থ্য কিছুটা হলেও পজিটিভ দিকে যাচ্ছে, আমার ফ্যামিলির শরীর। টাকার একটা চাপ রয়েছে, ফাইন্যান্স একটু প্রেশারের, অর্থের চাপটা থাকবে, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্টটা আমি পাচ্ছি। কিন্তু দেখুন বন্ধুরা, কাজের চাপ না থাকা তো ভালো, না থাকার থেকে যে কাজের চাপই নেই, কাজই নেই, তাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। কিন্তু চাপ, দায়িত্ব ভালোভাবে পালন। তো আপনাকে যদি ম্যানেজার বলছে তোমাকে কিন্তু এই কাজটা করে দিতে হবে, আপনি ভয় পেয়ে গেলেন, ও বাবা এত শক্ত কাজ কি করাবে, না, ওটা করবেন, ওই দায়িত্বটা নেবেন আপনি কর্কটের মানুষ হলে। এটাই তো জায়গা, এটাই তো আপনাকে ইম্প্যাক্ট ফেলবে, রেজাল্ট দেবে। সো করুন, কথা বলুন, এগিয়েই থাকুন, অসুবিধা নেই। আমার মনে হয় পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। ব্যবসা কিছুটা হবে, খুব ভালো নয়। হাউস ওয়াইফ হলেও চাপ থাকবে, তুলতে পারবেন, গরমে নাজে ভালো হবেন অবশ্যই, কিন্তু ভালো রেজাল্ট হয়ে যাবে, অসুবিধা নেই। এবং যেখানে যেখানে নিজেকে দেখানোর, কোয়ালিটিগুলোকে দেখান, অসুবিধা নেই। এটা ব্যাপার। কনফিডেন্স বিল্ডটা জরুরি, এটা হচ্ছে কথা। একটা বড় ওস্তাদজি, নামটা ঠিক মনে নেই, পণ্ডিত মানে গানের ওস্তাদজি, তিনি একটা শোতে গান করেছেন, এগুলো শোনাটা দরকার। একটা অন্য ধরনের বন্দিশ গেয়ে দিয়েছেন, বন্দিশ বলে ওটাকে। তার স্টুডেন্টরা বলছেন স্যার এই বন্দিশ তো আপনার মুখে কোনোদিন শুনিনি। তিনি বলছেন যে আপনি এই যে বন্দিশ বাইলেন, একটু অন্যরকম লাগলো, পুরো সব কিছুর থেকে আলাদা। বলছে ধুর, ওটা আমি আমার বাড়ির অ্যাড্রেস বলেছিলাম। আমি গানের ওই যে লাইনটা মানে বন্দিশটা ভুলে গেছিলাম, তো সুরটা মনে আছে, ওই সুরে ফেলে বলে দিয়েছিলেন, লোকে বুঝতেই পারেননি। কনফিডেন্সের সাথে তিনি অবশ্যই তাল ঠিক রেখে, বা এটা হচ্ছে কথা। দেখুন, দাম্পত্য একটু ভোগাচ্ছে, প্রেম ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে, ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে। সব ক্ষেত্রে একটু হেডেক বা চাপ নেওয়া উচিত। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা কিন্তু প্রবলেম হবে কর্কট বা কর্কটের জাতক জাতিকা হলে। তাহলে আমি কর্কট, আমার পুনর্বসু নক্ষত্র। বন্ধুরা, ঝুট ঝামেলা থাকছে। পুষ্যা নক্ষত্র কম্পিট করুন। অশ্লেষা নক্ষত্র, উপস্থিত বুদ্ধিমত্তার প্রয়োগ ভীষণ জরুরি। নেক্সট, সিংহ রাশি। এটা ভালো রেজাল্ট হচ্ছে সিংহ রাশির। দেখুন বন্ধুরা, প্রবলেম, সমস্যা, টেনশন, জটিলতা আমি কালকে ক্লিয়ার করব। লাল ব্যবহার করব, 3 ব্যবহার করব, নারায়ণকে ডাকছি। 9টা 48 থেকে 1টা 10 কাজের সময়, 1টা 34 থেকে 3টে 7 দেখে ব্যবহার করছেন। ফ্যামিলি হেলথ একটু সাবধান, বিশেষত মা, বাড়ির বাচ্চা, সন্তানের হেলথ আপনি একটু লক্ষ্য রাখছেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা।
ইনভেস্টমেন্ট পার্ট ভালো হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকের দিনে থাকবে, ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে, দৈব ভালো হচ্ছে। যে কোনো জটিলতা, অফিসিয়াল প্রবলেম, সিনিয়রদের সাথে প্রবলেম, অথরিটিস থেকে প্রবলেম, কথা বলার ব্যাপার থাকলে, আলোচনা করার ব্যাপার থাকলে, ম্যানেজমেন্টের সাথে কথা, শত্রুপক্ষের সাথে কথা বলা উচিত। এই কাজটা 10 মিনিটের কাজ, অনেক দিন ধরে করা হচ্ছে না, ওখানে একটু গেলেই জিনিসটা নিয়ে আসা যায়। এই সমস্যাগুলো, ঝক্কি ঝামেলা, জুট ঝামেলা, মাথার মধ্যে যে 5টা দিনের ট্রেস ছিল সেইটাকে ক্লিয়ার করা, আপনি সিংহ, আপনি ক্লিয়ার করে দিতে পারবেন। সো আমার মনে হয় জায়গাটি যথেষ্ট ভালো, রেজাল্টটা যথেষ্ট ভালো, ইনক্লুডিং ইভেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসাতেও কম বেশি প্রগতি বা সুফল আশা করা যায়, সুফল আশা করতে পারি। দাম্পত্য সুখ বাড়ছে, কিন্তু কালকের দিনে প্রেম ভালোবাসা একটু ভোগাচ্ছে। বিদ্যা বেশ শুভ, টেনশান খতম করুন। এবং ধরুন পড়াশোনা করছেন, কোনো একটা চ্যাপ্টার আপনি বুঝতে পারছেন, একটু কমপ্লিকেশন রয়েছে, জটিলতা রয়েছে, ওইটাকে দেখবেন। এটা হচ্ছে কথা। আইনি জটিলতা কিছু বেগ দেবে, কিছু লোকের প্রবলেম আপনার ঘাড়ে চাপবে। ধরুন কোনো বন্ধু প্রবলেমে আছে, আপনি হেল্প করতে গেলেন, আপনি কোনো প্রবলেমে জড়িয়ে গেলেন, এইটা হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবো। তাহলে মঘা নক্ষত্র, সিংহ রাশি, আপনি আলোচনাতে থাকবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো শর্টকাট হবে না কালকে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজনরা সিনিয়রদের আন্ডারে থাকছেন, তাদের সঙ্গে সর্বদা একটা যোগাযোগ রেখে চলছেন। কন্যা রাশি, দুর্ভোগের শেষ থাকবে না কালকের দিন, ভোগান্তি 16 আনা, লোকের জন্য, লোকের কাজ, লোকের দায়িত্ব নিতে গিয়ে প্রবলেমে ফেঁসে যাওয়া। হালকা কালার, সাদা হালকা টাইপগুলো চলতে পারে। চার ব্যবহার করছেন, ধরি মাছ না ছুঁই পানি, এটা নিতেই হবে কালকের দিনের জন্য। এবং 9:52 থেকে 12:10 এটা সময় হচ্ছে দুপুর 1:40 থেকে আপ টু 3:36 দেখে ব্যবহার করবেন। আমি এক্সপেক্ট করছি শরীর নিয়ে বড় প্রবলেম নেই, আমার বাবা মার, আমার ফ্যামিলির শরীর নিয়ে বড় প্রবলেম নেই। কিন্তু বন্ধুরা, কোনো না কোনোভাবে কালকের দিন কন্যার মানুষজন টাকার চাপ কিন্তু বাড়ছে, এবং কর্মক্ষেত্রে সব ক্ষেত্রে একটা ঝুট ঝামেলা, শান্তি নষ্ট হওয়া এবং গড়পড়তা রেজাল্ট হতে পারে। সো দেখে বা সামলে চলাটাই বিচক্ষণতার কাজ হবে, একটু হিসাব করে চলাটা, এবং কাউকে ঘাঁটাবো না। 1% ঘাঁটাবো, 5%-এর নেগেটিভ এফেক্ট পড়বে। এইটা হচ্ছে কন্যার ক্ষেত্রে সমস্যার যোগ দেখাচ্ছে, এটা একটু বুঝবেন। আগামীকালকে আপনি বৃহস্পতিবারে কন্যার জাতক বা জাতিকা, ব্যবসা কিছুটা হচ্ছে, চাকরিগত দিক কিন্তু ভালো নয়, এবং জটিলতায় আমি বেরোতে যাচ্ছি আরও ঢুকে গেলাম, আমি ভালো করতে যাচ্ছি সমস্যা বেড়ে যাচ্ছে। এই চাপগুলো কিন্তু আসতে চলেছে বা আসতে পারে যদি আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হন। সো সামগ্রিকভাবে একটু হিসাব তো করতেই হচ্ছে, দেখে শুনে তো চলতেই হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য মোটামুটি ঠিক রয়েছে। আপনি হাউসওয়াইফ হলেও ইনলস, ফ্যামিলি, এদের থেকে প্রবলেম, এবং একটা অযাচিত চাপ থেকে যাচ্ছে। বিদ্যা ভালো, লিগাল ভালো নয়, কারুর দায়, কারুর দায়িত্ব, কারুর বোঝা নিতে যাওয়ার দরকার নেই। সন্তান ঠিক আছে, দেখে চলুন, নিজের পিঠ বাঁচান, যেটুকু বলা হবে করুন, রিস্ক টেকিং ব্যাপার যাবেন না। ধরুন আপনাকে কেউ বলছে ওটা কিন্তু তোমাকে করে দিতে হবে, আপনি বলবেন যে তুমি সাথে থাকো তাহলে করবো, নাহলে হবে না, এটা ব্যাপার, আমি একলা গিয়ে করতে পারবো না। এইটা উত্তর ফাল্গুনি, গুপ্ত, একটু গোপনীয়তা মেনটেন করার দরকার রয়েছে, নিজেকে বেশি হাইলাইট করার দরকার নেই। হস্তা, লোকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে। চিত্রা, মানে আপনি যখন চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিছু মানসিক অস্থিরতা, বড্ড বেশি টেনশন করার একটা টেন্ডেন্সি চলতে পারে। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা, কাজ সর্বত শুভ, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে শত্রু দ্বারা অত্যাচারিত, সেটা মেন্টালি, সেটা ফিজিক্যালি হ্যারাস হওয়ার জায়গা রয়েছে। তুলা হলুদ, তুলা 6, তুলা নারায়ণকে আমি ডাকতে পারি। 9:52 থেকে 12:47 কাজের সময়, কিন্তু দুপুর 1:34 থেকে 3:18 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর, তুলার পরিবারের শরীর, আমি, আমার ফ্যামিলি, বাবা মা, হেলথ কম বেশি ভালো, অসুবিধা নেই, টাকার ফ্লো ভালো। একটাই মাত্র প্রবলেম, এবং সেটা ম্যাসিভ আকার নেবে, সেটা ওপর মহল, নিচে তলা, সহকর্মী আপনাকে সুযোগ পেলে কিন্তু একদম কামড়ে ধরবে। তা যারা শত্রু, যারা ধরুন কমন, মানে কি, নিউট্রাল, যে শত্রুও নয় মিত্রও নয়, দুটো ক্ষেত্রে সুযোগ পেলে কেউ আপনাকে ছাড়বে না।
তো সুযোগ দেবেন, ভুলের সুযোগ দেবেন, তো অসুবিধা শেষ থাকবে না। ধরুন আপনি অফিসে 10 মিনিট পরে ঢুকেছেন, সে হয়তো 5 মিনিট আগে ঢুকে গেছে, লোকের কাছে হাইলাইট করে দিল, দেখেছিস 10টায় অফিস, 10টা 15তে অফিস ঢুকছে। খারাপটা ইমপ্রেশনটা এইভাবে তৈরি হচ্ছে। আপনার কাজ শুভ, কিন্তু কতটা করতে দেবে এটা প্রশ্ন যে কোনো ক্ষেত্রে। এবং সিনিয়ররাও কোনো না কোনোভাবে বাঁকা চোখে দেখতে পারেন, চোখটা সোজা থাকছে না, বাঁকা চোখে দেখছে বা বাঁকা ভাবে দেখছে, এটা হতে পারে। সো আপনি তুলা খুব সাবধানে, খুব দেখে, অনেক অনেক অনেকটা সতর্ক থেকে চলা বা চালানোটা দরকার রয়েছে। ব্যবসা হতে থাকবে, হাউসওয়াইফ হলে ভুলের ক্ষমা হবে না। ভুলের মাসুল, মানে মাসুল দেয়া বলতে কি, ওই টিপে ধরা, মেন্টাল টর্চার করা, এটা হতে পারে। এটা লক্ষ্য রাখবেন। বিদ্যা শুভ। সো সিলি মিস্টেক্স হবে না, দায় ছাড়বেন না, নিজে করবেন, কাউকে নেবেন না, একলা চলবেন, জটিলতায় যাবেন না, কথা বাড়াবেন না। যেখান থেকে প্রবলেম আসতে পারে, লিগাল নিয়ে প্রবলেম নেই, ঝামেলাটা থাকছে এটা বলছি। বিদ্যা শুভ, সন্তান শুভ, প্রেম ঠিকঠাক রয়েছে, পারিবারিক শত্রুতাও একটু লক্ষ্য রাখার বা চোখটা খোলা রাখার, নজর রাখার দরকার রয়েছে। তো আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র, প্রবলেম থেকে দূরে থাকুন, প্রবলেম নিয়ে কাজ করার দরকার নেই। সাথী, সিনিয়রদের থেকে সাবধান। বিশাখা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে নিজ সেই বলে না আমি দেখে দেবো, নিজ দায়িত্বে কিছু করাটা শক্ত আছে, লক্ষ্য রাখবেন। বৃশ্চিক, এ সপ্তাহ কালকে বৃহস্পতিবার হয়তো লাস্টে ভালো করার, বেটারমেন্টের। তো কালকের দিক যতটা পারবেন টেনে কাজ করবেন, প্রফিটের পেছনে ঝাঁপান। দিনের শেষে টাকা কথা বলে না, টাকাই কথা বলে। সো আমার টাকা চাই, আমার প্রফিট চাই, এটা নীতি হোক। শুনতে খারাপ লাগবে, অনেকের খারাপ লাগবে, যা লাগবে খারাপ লাগবে, কিছু করার নেই। লাল ব্যবহার করবেন, 2 ব্যবহার করবেন, 9ও চলতে পারে। আমি কাকে ডাকবো কালকের দিনে? আপনি বৃশ্চিকের মানুষ হলে নারায়ণকে ডাকছেন। 9টা 41-42 থেকে প্রায় 1টা 7-8, 5, 1টা 40 থেকে 3টে 16 দেখে ব্যবহার করবেন। কিন্তু বৃশ্চিক, আপনার ও আপনার পরিবারবর্গের হেলথ, মানে আমার বাবা মার হেলথ বা স্বাস্থ্য আমাকে খেয়াল রাখতেই হচ্ছে, নজর রেখে চলতেই হচ্ছে। অবশ্যই দেখে চলছেন। টাকার ফ্লো বা ফাইন্যান্সিয়ালি একটুখানি কালকের দিনে উইক থাকতে পারেন, ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট কিন্তু কালকের দিনে মানে গড়পড়তা বলছি, যথেষ্ট ভালো। কালকে দৈব আসবে, সাপোর্ট করবে। তো বন্ধুরা যতটা পারা যায়, যতটা টেনে কাজ করা যায় করব। এবং তাতে আমার হয়তো খাওয়ার সময় নেই, আমার কালকে অনেক কিছু প্রমাণ করার জায়গা রয়েছে, অনেকটা আমার হেডেক রয়েছে, সেগুলোকে ক্লিয়ার করার জায়গা রয়েছে। ইভেন বিজনেস পার্ট ভালো কালকের দিন। আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা হলে স্টেবিলিটি, স্থিরতা, পজিটিভিটি আশা করতে পারি। সাময়িক কিছু বাধা, কিছু ঝক্কি ঝামেলা, কিছু ঝুট ঝামেলা, কিছু অমূলক অহেতুক অশান্তি আছে, থাকতে পারে, বাট ম্যানেজেবল। আপনি কি রাশি? বৃশ্চিক রাশি না? বৃশ্চিক রাশি তাহলে কালকের দিনে। আচ্ছা, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে দাম্পত্য জীবনে সুখী হচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, লাভ লাইফ একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, একটু ঘেটে রয়েছে, একটু গণ্ডগোলের। বন্ধুরা কালকের দিনে প্রেম কিন্তু ভালো, বন্ধু প্রয়োজন পড়বে না। আমি খাটবো, আমি দেখে নেবো, পারবেন তো? হলে আপনার হবে, আমার এনার কারুর হবে না, আপনার হবে, করুন। ফ্যামিলি লাইফ কর্তব্য পালন হচ্ছে, সাপোর্ট হয়তো কম। লিগাল ইস্যুস ভালো, বিদ্যাটা ভালো নয়, সন্তান একদম ঠিক আছে, হেলথ অ্যাক্টিভিটিস চালচলন ঠিক আছে। তো বৃশ্চিক চলুন, ভালো রেজাল্ট ধরুন, অ্যাচিভ করুন, এক্সপেক্টেড বেটার। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আমি বৃশ্চিক, আমার বিশাখা নক্ষত্র হলে বন্ধুরা কালকে কিছু পরিস্থিতি আপনাকে চাপে রাখছে, চাপ থাকছে, ভয় পাওয়ার দরকার নেই। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি কারুর জন্য করতে যাবেন না, তাদের খারাপ ভাবলে ভাবুক। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু অ্যাগ্রেসিভলি কাজ করতে হবে, দেখবেন। তো বৃশ্চিকের পর কে আছে? দেখুন বন্ধুরা, আমি আবার বলছি, অনেকের এটা তো কমপ্লেন থাকে, বহুদিন ধরেই রয়েছে বা থাকে। আপনারা মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। যারা ফোনে পাচ্ছেন না,
আমি চেষ্টা করব রিপ্লাই করার, চেষ্টা করব, অসুবিধা নেই, আমি করি তো মনে হলে করবেন। নেক্সট রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি কালকের দিনে স্মুথনেস থাকছে, আপনি বেশি হেডেক নিচ্ছেন না, আরামসে কাজ করছেন। যত হেডেক নেবেন তত তালগোল পাকাবে। যত তাড়াহুড়ো করবো, সেই বলে না, দেখবেন আমরা মাঝে মাঝেই বলি, আরে যত তাড়াহুড়ো করছি, আজকে তাড়াহুড়ো রয়েছে, তত বাধা আসছে। এইটাই হবে কালকের দিনে। তো আমি হালকা হলুদ, হালকা সবুজ, 4 সংখ্যা, 2 সংখ্যা, কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো না? 9:42 থেকে প্রায় 12:52, 54, 55 চলতে পারে। কি রাশি? আমি, আপনি, আমরা যখন অবশ্যই ধনুর মানুষ। বন্ধুরা, ফ্যামিলির শরীর ভালো রয়েছে, ইনভেস্টমেন্ট পার্ট কিন্তু ভালো নয়। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, 60-70% পর্যন্ত বলতে পারি। তো রিল্যাক্সে কাজ করা, কারোর প্রেসারে না কাজ করা, কিছুটা মনোমতো নিজের মতো করে গুছিয়ে আরামসে চলতে থাকা। হ্যাঁ, এবার তার মধ্যে যেগুলো গুরু দায়িত্ব, এমার্জেন্সি কাজ, সেগুলো তো করতেই হবে। পার্টিকুলার কিছু লোকের সাথে সামঞ্জস্য রাখুন, সবাইকে নিয়ে চলতে পারছেন না। ইভেন বিজনেস ক্ষেত্রেও না, ওই কিছুটাই হচ্ছে, ব্যাপক বিশাল এটা কিন্তু হচ্ছে না। তাহলে আমি যখন ধনুর মানুষ, বা আমরা যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ভালো হচ্ছে, ভালোভাবে চলছি এবং চলতে থাকছে, চলবে বা চলতে থাকবে, এটাই আমি আপনাকে বলতে পারি বা বলবো। তা ধনুরাশি হতে থাকবে বা এগোতে থাকবে, দেখা যাক। দাম্পত্য জীবনে কিছু অস্থিরতা থাকছে, কিছু জনের ক্ষেত্রে মনোমালিন্য, অশান্তি, ঝুট ঝামেলা। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ইভেন ফ্যামিলি লাইফও ভালো চলছে। আইন পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। এডুকেশান গড়পড়তা, মোটামুটি গড়পড়তা, অ্যাভারেজ। সন্তান স্থান ভালো ভালো। তো বন্ধুরা, চলছে, কিছু কথাবার্তা বলুন, যেটুকু প্রয়োজন সেটুকুতে থাকুন, বাস। এটা ধনু মূলা নক্ষত্র, বহু লোক আপনার উপর নজর রাখছে, বহুজন আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে। ধনু পূর্বছাড়া নক্ষত্র, মানে আমি ধনু, আমার পূর্বছাড়া নক্ষত্র। বন্ধুরা, তাড়াহুড়ো করবেন না, কোনোভাবে তাড়াহুড়ো করবেন না, এবং কোনো ডিসিশনও তাড়াহুড়ো করে নেবেন না। উত্তরাছাড়া নক্ষত্র, ফ্লেক্সিবল থাকবেন সব কিছুতে। মকর রাশি, প্রবল মানসিক চাপ এবং কিছু এমন ইনসিডেন্ট, বড় কোনো প্রবলেম, হঠাৎ করে কোনো আচমকা কোনো সমস্যা তৈরি হচ্ছে। হালকা সবুজ যায়, হালকা আকাশি এগুলো যায়। কালকের দিন 5 যাচ্ছে, কালকে নারায়ণকে ডাকছেন। 9:53 থেকে 12:07 এটাই সময়। দুপুর 1:20-25 পর থেকে আপ টু 3:40 দেখে ব্যবহার করছেন। টাকা রিলেটেড লস, মানে টাকা রিলেটেড চাপ বাড়ছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম বাড়ছে। দেখুন, আমি, আমার পরিবার হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পেতে পারি, অসুবিধা নেই, হচ্ছে, কম বেশি হচ্ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক উইক। কোনো রকম জটিলতা, কোনো রকম সমস্যা মারাত্মক বোঝার আকার নেবে। বড় কোনো প্রবলেম, বড় কোনো অফিসিয়াল ফল্ট বা বড় কোনো ঝামেলা, সিনিয়রদের সাথে একদম বিচ্ছিরি রকমের কোনো গণ্ডগোল হতে পারে। ট্রাভেল হবে, দৈব সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ, আমি মকরের মানুষ, জাতক জাতিক হলে আমাকে হিসাব করে মেপে দেখে ফেলতে হবে। ইভেন হাউস ওয়াইফ, কোনো রকম রিস্ক নেবেন না, প্রত্যেক দিনের কাজ করুন, বাধ্য ছাত্র থাকুন, দায়িত্ব নেবেন, মানে দেখুন, করতে তো হবেই, কি বলি, তো বুঝে চলুন, আমি এটাই আপনাকে বলতে পারি। আপনি মকরের মানুষ বা জাতক জাতিক হলে ব্যবসা বা বাণিজ্য ঠিক আছে, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। দাম্পত্য ঠিক আছে, পারিবারিক জটিলতা, অস্বস্তি, অশান্তি, চাপ চলতে পারে, আসতে পারে। বিদ্যা ভালো, লিগালটা খুব একটা ভালো নয়, সন্তান ঠিকঠাক রয়েছে। তাহলে মকরের প্রবলেম এটা, দেখুন, নর্মাল দিন, কিন্তু কোনো সমস্যা, কোনো বড় অফিসিয়াল প্রবলেম, বড় কোনো ঝুট ঝামেলায় আমি ফেঁসে যেতে পারি, আটকে যেতে আমি পারি, আমি মকরের মানুষ হলে। সতর্কতা অবলম্বন দরকার, সাবধানতা না হলে, সাবধান না হলে সমস্যা। মকর উত্তরাছাড়া নক্ষত্র। বন্ধুরা, খুচরো গোলযোগ সব ব্যাপারে থাকছে। শ্রবণা নক্ষত্র, শ্রবণা মেন্টালি ডিস্ট্র্যাক্টেড। ধনিষ্ঠা নক্ষত্র, আমাকে কেউ টেম্পটেড করছে, পেছন থেকে কেউ কিছু আমাকে ডিস্টার্ব করছে। কুম্ভ, স্টেবিলিটি, ধীরে সুস্থে কাজ করা, বোঝা এবং চলা।
ইয়োলো 8, নারায়ণকে ডাকবো 9:46 থেকে 12:38, বেস্ট টাইম। 1:37 থেকে 3:10 দেখে ব্যবহার করছি। শরীরগুলো ভালো হচ্ছে, আমার ফ্যামিলির, আমার বাবা মা, এনাদের শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালো চলছে, ইনক্লুডিং টাকার ফ্লোটা ভালো হবে। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে, কালকের দিনের জন্য আছে। ট্যুর বা ট্রাভেল একটু দেখে করতে হবে, দৈবের সাপোর্ট পাবেন। আগে বুঝুন, দায়িত্বগুলো বুঝে নিন। ঝগড়া করলে প্রথমে করুন, কথাবার্তা ক্লিয়ারলি বলুন। শত্রুদের সাথেও যেটুকু কথাবার্তা বলার, কাউকে না ঘাটিয়ে না চটিয়ে আরামসে বলে জায়গাগুলোকে বুঝে নেওয়া। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে চলতে থাকুন, টাইম স্প্লিট করুন, হিসাব করুন, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। শুরু হলে কিন্তু ভালো চলবে। আপনি যদি নিজে মেন্টালি প্রবলেমে থাকেন, ঝুট ঝামেলায় থাকেন, নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, এদিক ওদিক হতে থাকছেন, দ্যাটস আলাদা ব্যাপার। কিন্তু বাকি জায়গা ভালো, ব্যবসা ভালো হবে, অনেকের তুলনায় কালকের দিনে বিজনেস ভালো চলছে। দাম্পত্য সুখে বাধা, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে বাধা, প্রেমজ সম্পর্ক, প্রেম সংক্রান্ত বিষয় ভালো, কিছু লিমিটেড বন্ধুত্ব হতে পারে, বিদ্যা খুব ভালো, সন্তান সুখে বাধা, ফ্যামিলি লাইফে তিক্ততা একটু আসবে, বাবা মা ভাই বোন সব মিলিয়ে সর্বতভাবে একটু অশান্তির যোগ রয়েছে। কিন্তু বন্ধুরা, কার্য শুভ, কার্যক্ষেত্রে শুভ, বন্ডিং পুরোটা না হলেও চলছে, রিলেশনশিপ স্টেবল যাচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা মতি এবং মত দুটো স্থির করুন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, কন্ট্যাক্টস বিল্ড করা, যোগাযোগ তৈরি করা, সম্পর্ক স্থাপন করা যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে, পূর্ব ভাদ্রপদ বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বেশি ঝাঁপাঝাঁপি করে কাজ নিষিদ্ধ। মীন রাশি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। টাইপ রেড 3-1 নারায়ণ। দেখুন, শো অফ করার দিন, কন্ট্রোল করার দিন, প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপারটা যায়। 1:34 থেকে 3:08 দেখে ব্যবহার করছেন। ফার্স্ট হাফ আপনার, মায়ের হেলথ সাবধান, চাইল্ডের হেলথ সাবধান। ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়ালি স্টেবল রয়েছেন, বাকি জায়গা শুভ হচ্ছে। ট্যুর প্রয়োজনে যাবেন, দৈবের সাপোর্ট পাবেন। যতটা পারবেন কাজ করবেন, যেভাবে ইচ্ছা কাজ করবেন, যখন যেখানে যেভাবে চলার। আপনি মিন হলে আপনি চলবেন, আপনি মিনের জাতক বা জাতিকা হলে আপনি কালকে চলবেন, এটা বেস্ট পার্ট। তো মিন স্টেবিলিটি, ইম্প্যাক্ট পজিটিভ পড়া, পজিটিভ রেজাল্ট আসে, ব্যবসা হবে। আমি জানি আপনি পারবেন, সবাই পারে না, ভালোর যোগ রয়েছে, অনেক দিন খারাপ বলি, তখন আপনি বলেন তো কালকে পারলে করে নিন। হাউস ওয়াইফ হলে যতটা কাজ টানা যায় টেনে নেওয়া দরকার, সব দিন কিন্তু হয় না। এবার বলবেন ভালো বললে তো হয় না, খারাপগুলো হয়, আমার কিছু করার নেই। বিশ্বাস করুন, এটা তো কথা। আমার যেটুকু বুঝতে পারছি, যেটুকু ফিল করছি সেটা বলতে পারি। কার্যক্ষেত্র শুভ, মিথুন রাশির চন্দ্রের অবস্থান এবং পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র অবস্থান, বৃহস্পতি চন্দ্রযুক্ত হয়ে মানে জীবযোগ তৈরি করেছে। মিনের কালকে ভালো রেজাল্ট আসছে, এটাই আমি বলতে পারি। তোর কাজ হবে, বিদ্যা হবে, লিগাল হতে পারে, সন্তানের একটু খেয়াল রাখবো, দাম্পত্য প্রেম অ্যাভারেজ চলছে। এই হচ্ছে কালকের প্রেডিকশান। মিন সাফল্য, কথা বলবো, যেভাবে ইচ্ছা কাজ করবো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা, বুঝে নেবো, হিসাব করে নেবো, চলবো। উত্তর ভাদ্রপদ ইগো ত্যাগ করুন। রেবতী নক্ষত্র বন্ধুরা, সময়ে চলুন, সময়ে না চললে না কিছু ম্যানেজ করতে পারবে না, সব আধ খ্যাপচা থেকে যাবে। তো সময়ে চলুন, প্ল্যানিংটা ঠিক রাখুন। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। এই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এবং আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।